আজ সোমবারের দিনে বাড়াতে গোপনে এই দুরূদটি ১২১ বার পড়ুন। ৯০ বছরের গুনাহ মাফ হবে, জান্নাত নসিব হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। সোমবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। সোমবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। সোমবারের দিন সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহের রিপোর্ট পেশ করা হয়ে থাকে। সোমবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। এই দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নফল রোজা রাখতেন। আমাদের যদি সময় সুযোগ থাকে আমরা প্রত্যেক সপ্তাহে সোমবারের দিন নফল রোজা রাখার জন্য চেষ্টা করব, কেননা কাল কিয়ামতের দিন রোজা বান্দার জন্য সুপারিশ করবে। আল্লাহ তাআলা বরকতপূর্ণ এই আমলের সুপারিশকে গ্রহণ করবেন, কবুল করবেন। যে বান্দা বান্দির পক্ষে সুপারিশ করবে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, তাকে ক্ষমা করে দিবেন, তার জন্য জান্নাত অবধারিত করে দেবেন। সুবহানাল্লাহ। বরকতপূর্ণ এই দিনে আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে আমাদের সময় সুযোগ অনুপাতে নফল ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব। কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দোয়া দুরুদ, ওজিফা ইত্যাদি আমলগুলো করার জন্য চেষ্টা করব। বিশেষ করে সোমবারের দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আল্লাহর পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে, আল্লাহর প্রশংসা বর্ণনা করার উদ্দেশ্যে, আল্লাহর একাত্মবাদকে স্বীকার করার উদ্দেশ্যে, আল্লাহর বরত্বকে স্বীকার করার উদ্দেশ্যে বরকতপূর্ণ এই তাসবিহ, তাহলিল, তাকবীর আমল করব। সুবহানাল্লাহ ১০০ বার, আলহামদুলিল্লাহ ১০০ বার, লা ইলাহা ইল্লাল্লাহ ১০০ বার, আল্লাহু আকবার ১০০ বার, সুবহানাল্লাহ ১০০ বার আমল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ১০০ হজের নেকি প্রদান করবেন। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ ১০০ বার আমল করবে, ১০০ বার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে ১০০ ঘোড়া জেহাদের জন্য সদকা করার ন্যায় নেকি প্রদান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি ১০০ বার আমল করবে সে ১০০ গোলাম আজাদের নেকি লাভ করবে। আল্লাহ তাআলা তার জীবনের সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদাত, ৬০ বছর, ৭০ বছর, ৮০ বছর, ৯০ বছরের গুনাহকে মাফ করে দিবেন। বান্দা যদি একিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ আমল করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত আবশ্যক করে দিবেন। আল্লাহু আকবার ১০০ বার যে ব্যক্তি আমল করবে আল্লাহ তাআলা তাকে কাল কিয়ামতের দিন সবচেয়ে বেশি নেকি প্রদান করবেন। অর্থাৎ আল্লাহর একাত্মবাদকে স্বীকার করবে, আল্লাহর বরত্বকে স্বীকার করবে, আল্লাহর প্রশংসা বর্ণনা করবে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আসমান থেকেও আল্লাহ বড়, জমিন থেকেও আল্লাহ বড়, চন্দ্র থেকেও আল্লাহ বড়, সূর্য থেকেও আল্লাহ বড়, পাহাড় পর্বত থেকেও, সমুদ্র মহাসমুদ্র থেকেও আল্লাহ তাআলা বড়। অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম বড়। এই পৃথিবীর মধ্যে যত প্রাণীকুল রয়েছে, যত সৃষ্টি জীব রয়েছে, যত মাখলুকাত রয়েছে, সব কিছু থেকে আল্লাহ তাআলার হুকুম বড়। তাই আমরা আল্লাহ তাআলার হুকুমকে প্রাধান্য দেব, আল্লাহ তাআলার হুকুমকে যথাযথভাবে পালন করার জন্য, আদায় করার জন্য চেষ্টা করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে ২ শব্দের গোপন এই দুরূদটি আমরা ১২১ বার আমল করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি এমনই একটি বরকতপূর্ণ দুরূদ যে দুরূদটি বান্দা সহজে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমল করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমার উপর মাত্র একবার দুরূদের আমল করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহকে মাফ করে দিবেন, তার 10টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। সহকারে দুরূদের আমল করব। এরপরে
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পরিপূর্ণ বিশ্বাস রেখে দোয়া করব, প্রার্থনা করব আল্লাহ তাআলা গায়েবী সাহায্য প্রদান করবেন। দুরুদ এমনই বরকতপূর্ণ একটি আমল, যে আমলটি আল্লাহ তাআলা করে থাকেন, ফেরেশতারা করে থাকেন, আমাদের উপর আল্লাহ তাআলা আদেশ প্রদান করেছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ পাক ও তার ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে রহমত প্রেরণ করে থাকেন। তাই হে মুমিনগণ, তোমরাও দুরূদ শরীফ পাঠ করার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রহমত প্রেরণ করতে থাকো এবং তার প্রতি বেশি বেশি সালাম পেশ করতে থাকো। সূরা আহজাব আয়াত নং 56। সর্বদাই অধিক পরিমাণে দুরুদের আমল করব। দুরুদের আমলের বরকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি এবং খুশি হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের হাতে ধরে জান্নাতে পৌঁছে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার নসিব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। তাই দুরুদের আমল করব। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর কোনো ধরনের কথাবার্তা না বলে গুরুত্ব সহকারে আস্তাগফিরুল্লাহ 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 3 বার পাঠ করব, আমল করব। আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিবেন, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দিবেন, মরুভূমির বালকরাশি পরিমাণ গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ধারণার বাইরে রিজিক প্রদান করবেন। আল্লাহ তাআলা মহব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীকে পছন্দ করেন, ভালোবাসেন। পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। সৎ কর্মশীলকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। তাই গুরুত্ব সহকারে আমরা বরকতপূর্ণ এই আমলগুলো করার জন্য চেষ্টা করব। সৎ কাজ করব, নেক আমল করব, তওবা করব, পবিত্রতা অর্জন করব। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা গুরুত্ব সহকারে সূরাতুল মুলক তেলাওয়াত করব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে ব্যক্তি রাতের বেলায় নিয়মিতভাবে সূরা মুলকের আমল করবে, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তার কবরটাকে আলোকিত করে দিবেন, কবরের সংকীর্ণতাকে দূর করে দিবেন। তেলাওয়াতকৃত সূরা, পাঠকৃত সূরা তেলাওয়াতকারীর জন্য রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। গুরুত্ব সহকারে সূরা মুলকের আমল করব। এরপরে রাতে ঘুমানোর পূর্বে গুরুত্ব সহকারে আমরা কয়েকবার ইস্তিগফারের আমল করব, কয়েকবার দুরুদের আমল করব। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জিকিরের মাধ্যমে আমাদের জিহ্বাকে তরুতাজা করব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য।